কারো হুমকিতে অস্ত্র উৎপাদন থেকে পিছু না হটে আরও ধ্বংসাত্মক ও ভয়ঙ্কর প্রতিরোধের হুমকি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। এই লক্ষ্যে সামরিক সক্ষমতা বৃদ্ধি আর নিখুঁত নিশানায় আঘাত হানতে উন্নত ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়িয়েছে তেহরান। বেড়েছে সামরিক খাতে বিনিয়োগ। বসে নেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। ইরানের ওপর নয়া অর্থনৈতিক নিষেধাজ্ঞা অমান্যকারী দেশগুলোর বিরুদ্ধে কঠিন ব্যবস্থার হুমকি দিয়েছেন তিনি। আমেরিকার এই নিষেধাজ্ঞাকে চীন পাত্তা না দিলেও অন্যদের কি খবর? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। আমেরিকার সাথে আবার সংঘাত বাঁধলে পুরনো নয়, নতুন এবং আরও বিধ্বংসী অস্ত্র ব্যবহারের হুঙ্কার দিয়েছে ইরান। নিকট ভবিষ্যতে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিতে এরই মধ্যে সামরিক খাতে বিনিয়োগ বাড়িয়েছে তেহরান। শত্রুর লক্ষ্যবস্তুতে নিখুঁত হামলা চালাতে দূরপাল্লার মিসাইল এবং অন্যান্য সামরিক সরঞ্জামের উৎপাদন বাড়িয়েছে মোস্তফা খামেনির দেশ। বৃহস্পতিবার ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হুসাইন মুহেব্বি এসব তথ্য দেন। তার মতে, এবার এমন কোনো অস্ত্র দেখা যাবে না যা অতীতে ব্যবহার করেছে তেহরান। প্রতিরোধ হবে আরও ধ্বংসাত্মক ও ভয়ঙ্কর। এমন সময় তিনি হুঁশিয়ারি দিলেন যখন ইরানকে চাপে ফেলতে অর্থনৈতিক নিষেধাজ্ঞার নতুন খেলায় মেতেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শেষ পর্যন্ত ইরান কি ট্রাম্পের এই নয়া চক্রান্তের মোকাবেলা করতে পারবে? নতুন এই বাণিজ্যিক লড়াইয়ে কাদের পাশে পাচ্ছে তেহরান? ইরানকে কাবু করতে অর্থনৈতিক নিষেধাজ্ঞার ফন্দিয়েটে বুধবার ব্যক্তিগত সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। শিগগিরই অর্থনৈতিক ডি-ডে বা বিশ্বজুড়ে অর্থনীতির মহাপ্রলয় ঘটানো অভিযান শুরুর হুঁশিয়ারি দেন তিনি। এই বাণিজ্য যুদ্ধে যারা ইরানের পাশে থাকবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। চরম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোন দেশ অর্থনৈতিক প্রতিষ্ঠান, বাণিজ্য, বিমানবন্দর অথবা সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে ইরানকে সহযোগিতা দিলে তারাও ভয়াবহ অর্থনৈতিক পরিণতি ভোগ করবে। এমন অবস্থায় আমেরিকাকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তথাকথিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা অভিযান দিয়ে যুক্তরাষ্ট্র আবারও নিজেদের পরাজয় ডেকে আনছে বলে সতর্ক করেন তিনি। মুসলিম বিশ্বের দেশগুলোকে আমেরিকার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন আরাকচি। আর ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি এক্স হ্যান্ডেলে লিখেছেন, এরই মধ্যে 2 দফায় পরাজয়ের স্বাদ পেয়েছে আমেরিকা। এখন নতুন অভিযানের নামে ডোনাল্ড ট্রাম্প তার মিত্রদের কাছে সাহায্য ভিক্ষা চাচ্ছে। আরো বড় পরাজয়ের জন্য আমেরিকাকে প্রস্তুত থাকার হুমকি দিয়েছেন গারিবাবাদি। ইরানের বিরুদ্ধে প্রেসিডেন্ট ট্রাম্পের অর্থনৈতিক হুমকির প্রতিক্রিয়ায় একে পাত্তা দেয়নি চীন। বেইজিং স্পষ্ট জানিয়ে দিয়েছে, নিষেধাজ্ঞা আর চাপ সৃষ্টি করে কোনো সমস্যার সমাধান হবে না। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিনজিয়ান বলেছেন, এই সমস্যার একমাত্র সমাধান হতে পারে কূটনৈতিক প্রচেষ্টা। সেজন্য মধ্যস্থতাকারী দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এদিকে সৌদি আরবের জন্য আরো কষ্টদায়ক হামলার হুমকি দিয়েছে ইয়েমেনের হুথি বাহিনী।